Hossein Locker. আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট্ট বন্ধুরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনীর এই দারুণ সফরে তোমাদের সবাইকে আবারও স্বাগত। তোমাদের মনে আছে তো গতবার আমরা কোথায় গল্পটা শেষ করেছিলাম? এক বিশাল পরীক্ষার পর ইমাম বুখারী ফিলিস্তিনের আসকালান শহরে এসে পৌঁছালেন, কিন্তু তার কাছে যে তখন একটা পয়সাও ছিল না। চলো আজ জেনে নেওয়া যাক এরপর কি হলো তার জীবনে। একবার শুধু ভাবো তো, নিজের সম্মান বাঁচানোর জন্য কেউ 1000 স্বর্ণমুদ্রা মানে সোনার টাকা সাগরে ফেলে দিতে পারে। আমাদের ইমাম বুখারী ঠিক সেটাই করেছিলেন। আর এখন তিনি আসকালান শহরে একদম একা, হাতে কোনো টাকা পয়সা নেই। এমন একটা কঠিন সময় তার জীবন কিভাবে চলবে? চলো আজকের গল্পে আমরা সেই রহস্যটাই খুঁজে বের করি। তো আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে ওমর নামের এক ছোট্ট বন্ধুর স্কুল থেকে। ওমরের ক্লাসে না ইউসুফ নামে নতুন এক ছাত্র এসেছে, কিন্তু ছেলেটা ভারী অদ্ভুত। মানে ওর কাজকর্ম দেখে ক্লাসের সবাই, এমনকি টিচাররাও অবাক হয়ে যান। চলো তো দেখি কি এমন করে ছেলেটা। একদিন কি হলো জানো? ক্লাসের পরীক্ষায় ওমর আর ইউসুফ দুজনেই ফার্স্ট হলো, কিন্তু পুরস্কার হিসাবে ছিল মাত্র একটাই সুন্দর কলম। ওমর মনে মনে ভাবছিল, আচ্ছা সমস্যা নেই, আমরা 1 মাস আমি 1 মাস ও এভাবে ভাগ করে কলমটা ব্যবহার করব। কিন্তু ইউসুফ হাসি মুখে স্যারের কাছে গিয়ে বলল, স্যার পুরস্কারটা ওমরকেই দিয়ে দিন, ও খুশি হলেই আমার সবচেয়ে বড় আনন্দ। কি আশ্চর্য ব্যাপার তাই না বলো? আরেক দিনের ঘটনা শোনো। টিফিনের সময় ইউসুফের পেটে প্রচণ্ড খিদে পেয়েছে। ক্যান্টিনে গিয়ে দেখল, আরে মাত্র একটাই চিজ পাই বাকি আছে। ঠিক তখনই এক ছোট মেয়ে মন খারাপ করে এসে বলল, আমার যে খুব খিদে পেয়েছে। এটা শুনে ইউসুফ এক মুহূর্ত দেরি করল না। সে ক্যান্টিনের মামাকে ইশারা করে বলল, পাইটা যেন মেয়েটিকে দেওয়া হয়। সেদিন ও নিজে না খেয়েও মুখে একরাশ হাসি নিয়ে বাড়ি ফিরেছিল। বাড়িতে ফিরে ওমর আর কিছুতেই চুপ করে থাকতে পারল না। সে তার আম্মুকে দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, আম্মু ইউসুফ ছেলেটা এমন কেন? ওর নিজের কষ্ট হচ্ছে তবুও নিজের জিনিসটা অন্যকে দিয়ে দেয়, এর কারণটা কি? ওমরের কথা শুনে মা মিষ্কি করে হাসলেন। তিনি বললেন, আমার সোনামানিক, এই যে একটা অসাধারণ গুণ, এটার নাম হল ইসার বা আত্মত্যাগ। এর মানে হল নিজের অনেক দরকার থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে এমন মানুষদের খুব প্রশংসা করেছেন আর বলেছেন এই গুণটা হল জান্নাতের মানুষদের গুণ। ইউসুফের এই আত্মত্যাগের সুন্দর গল্পটা তো আমরা শুনলাম। এবার চলো আমরা আবার ফিরে যাই ফিলিস্তিনের আসকালান শহরে, কারণ সেখানে আমাদের প্রিয় ইমাম বুখারী রহিমাহুল্লাহ ঠিক এমনই এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন, যা শুনলে আমাদের সবার চোখ ভিজে আসবে। আসকালান শহরে ইমাম বুখারী আর তার স্ত্রী ফাতেমার ঘরে কোনো খাবার নেই, পকেটে একটা পয়সাও নেই। দিনের পর দিন তারা ভীষণ ক্ষুধায় কষ্ট করতে লাগলেন। চারদিকে শুধু নীরবতা আর কষ্ট। একদিন অনেক কষ্টে মাত্র একজনের মতো খাবার জোগাড় হলো। ইমাম বুখারীর পেটে তখন ক্ষুধার আগুন জ্বলছে, কিন্তু তিনি কি করলেন জানো? তিনি তার প্রিয় স্ত্রীকে খাবারটুকু এগিয়ে দিয়ে বললেন, তুমি খেয়ে নাও, আমার একদমই খিদে নেই। দেখো বন্ধুরা, এটাই হলো সত্যিকারের ইসারের উদাহরণ, ঠিক ইউসুফের মতো। কিন্তু ক্ষুধা কি আর লুকিয়ে রাখা যায়? এক সময় কষ্টটা এতটাই বেড়ে গেল যে ইমাম বুখারী নিরুপায় হয়ে রাস্তার পাশের গাছ থেকে পাতা ছিঁড়ে খেতে শুরু করলেন। হায় আল্লাহ, ভাবা যায় যিনি একদিন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে পৃথিবীর সেরা আলেম হবেন, তিনি আজ ক্ষুধার জ্বালায় গাছের পাতা খাচ্ছেন। দূর থেকে হামজা নামের এক ছাত্র এই হৃদয় বিদারক দৃশ্যটা দেখে ফেলে। সে আর স্থির থাকতে পারল না। একদম দৌড়ে তার উস্তাদ শাইখ আদমের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, গুরুজি, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর এক প্রিয় বান্দা ইমাম বুখারী ক্ষুধার জ্বালায় গাছের পাতা খাচ্ছেন। এই কথা শুনে শাইখ আদমের চোখ থেকেও টপ টপ করে পানি পড়তে লাগল। শাইখ আদম নিজেকে একটু সামলে নিয়ে বললেন, আফসোস, এত বড় একজন জ্ঞানী মেহমান আমাদের শহরে ক্ষুধায় কষ্ট পাচ্ছেন আর আমরা তার খবরও রাখিনি। এটা তো আমাদের জন্য লজ্জার ব্যাপার। আমরা অবশ্যই তাকে সাহায্য করব, তবে খুব গোপনে, যেন তার আত্মসম্মানের সামান্যতম আঘাতও না লাগে। সেদিন রাতে ইমাম বুখারী আর কারো কাছে গেলেন না।
তিনি জায়নামাজে দাঁড়িয়ে 2 হাত তুলে কেবল এক আল্লাহর কাছে সাহায্য চাইলেন, কারণ তিনি জানতেন মানুষ নয়, সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ। আর যে আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে তার জন্য সাহায্য আসে এমন জায়গা থেকে যা সে কখনো কল্পনাও করতে পারে না। আর ঠিক তখনই ঘটল এক অবাক করা কাণ্ড। কেউ একজন একদম নিঃশব্দে দরজা নিচ দিয়ে একটা থলে ঠেলে দিয়ে গেল। ইমাম বুখারী থলেটা হাতে নিয়ে দেখেন ভেতরে ঝকঝক করছে পুরো ৩০০টা স্বর্ণমুদ্রা। সুবহানাল্লাহ! আল্লাহ তার প্রিয় গান্দার দোয়া সাথে সাথেই কবুল করে নিয়েছেন। তারা দুজনে সিজদায় পড়ে আল্লাহকে ধন্যবাদ জানালেন। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। কিছুক্ষণ পরেই তাদের দরজায় আবার মৃদু টোকার শব্দ হলো। আচ্ছা, এত রাতে আবার কে হতে পারে? দরজা খুলে ইমাম বুখারী তো অবাক। এ যে সেই লোকটা যে কিনা জাহাজে তার বিরুদ্ধে চুরির মিথ্যা অপবাদ দিয়েছিল। লোকটা ভীষণ লজ্জিত হয়ে বলল, হে ইমাম, আমি আমার ভুলের জন্য খুব অনুতপ্ত, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সাগরে আপনার যে ক্ষতি হয়েছিল তার জন্য এই 200 দিনার গ্রহণ করুন। দেখলে তো বন্ধুরা, ইমাম বুখারী চরম কষ্টে থেকেও কারো কাছে হাত পাতেননি। নিজের খাবারটুকুও স্ত্রীকে দিয়েছেন আর ভরসা রেখেছেন শুধু এক আল্লাহর ওপর। তাই মহান আল্লাহ শুধু তার সম্পদই ফিরিয়ে দেননি, বরং তার সম্মানকেও আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। এটাই হলো ধৈর্য আর আল্লাহর ওপর ভরসার পুরস্কার। তো আজকালের এই কঠিন কিন্তু অনেক শিক্ষণীয় অধ্যায় এখানেই শেষ হলো। ইমাম বুখারী আবারও জ্ঞান অর্জনের সফরে বেরিয়ে পড়লেন। তাঁর এবারে গন্তব্য হল জ্ঞান বিজ্ঞানের আরেক বিখ্যাত শহর মিশর। আচ্ছা, মিশরে গিয়ে কি ইমাম বুখারী তার সময়ের সেরা আলেমদের সাথে দেখা করতে পারবেন? আর সেখানে তার জন্য কি নতুন পরীক্ষা অপেক্ষা করছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের পরের গল্পের জন্য। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।